ই পাসপোর্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে সমাধানটা আপনাদেরকে দিব আশা করি এটা পাওয়ার পরে আপনার খুব ভালো লাগবে। এবং প্রথমেই বলিনি, যদি আপনি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য আরও অনেক মানুষের উপকার হয়। সো আমরা একটা জিনিস যেটা করি, যদি দেখা যাচ্ছে আপনার এনআইডিতে নাম আছে মোহাম্মদ রাকিব, আমি আমারটা দিয়ে বলছি মোহাম্মদ রাকিবুল ইসলাম, তিনটা আছে, তিনটা ওয়ার্ড, মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো ভুলবশত আপনি যেটা করেছেন যে আপনার যখন আপনি আবেদনটা করেছেন তখন আপনার পাসপোর্টে অনলাইন যে ফর্ম পূরণ করেছেন সেখানে আপনি মোহাম্মদ রাকিব দিয়ে দিয়েছেন, ভুলক্রমে আপনার হচ্ছে গিয়ে ইসলামটা বাদ পড়ে গেছে। এবং এটা আপনি কখনোই যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটাও আপনি খেয়াল করেন নাই, ফিঙ্গারপ্রিন্ট হয়ে পাসপোর্টটা প্রিন্ট হয়ে চলে আসছে। এখন আপনার যে জাতীয় পরিচয়পত্র সেখানে আছে মোহাম্মদ রাকিবুল ইসলাম, এবং হচ্ছে কি আপনার যে ই পাসপোর্ট বের হয়ে আসছে সেটা আছে এমডি রাকিব। সো দুইটা কিন্তু এক না। এখন এটা নিয়ে আপনি কোনো দেশে যেতে গেলে আপনি ওখানে বিপদে পড়বেন এবং অনেক বেশি ঝামেলা পোহাইতে হবে। সো এটার সমাধানটা অ্যাকচুয়ালি কী? এটার সমাধান হচ্ছে দুইটা। এক হচ্ছে আপনাকে রিইস্যু করতে হবে, আবার রিইস্যু মানে আবার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পাসপোর্টের জন্য আবেদন করবেন কিভাবে? আপনি এনআইডি আপনার জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে ঠিক সেভাবে আবার রিইস্যু করবেন, এবং লাস্ট যে পাসপোর্টটা আপনি হাতে পেয়েছেন সেই পাসপোর্টের নাম্বারটা আপনি ওখানে একটা লাস্ট যে ফর্ম আছে যে পূর্বে পাসপোর্ট আছে কিনা সেই জায়গাতে আপনি কি করবেন, ওই পাসপোর্টটা দেখাবেন। যখন পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়াটা অনলাইন আবেদনটা প্রক্রিয়াটা শেষ হবে, শেষ হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অনুযায়ী যে আপনাকে কী করতে হবে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনাকে একটা নোটারি করতে হবে। এই নোটারিটা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, অনলাইন ইংলিশটা দুইটা, আপনার যে হচ্ছে গিয়ে অনলাইনে আবেদন করেছেন সেটা, পূর্বের যে পাসপোর্টের ফটোকপি সেটা, আপনার যেখানে থাকেন বর্তমান এবং স্থায়ী দুইটারই বিদ্যুৎ বিলের ফটোকপি, যদি বর্তমান স্থায়ী একই হয় তাহলে একটা বিদ্যুৎ বিলের ফটোকপি, এই যে টোটাল যে জিনিসগুলো, এবং পেমেন্ট স্লিপের ফটোকপি এবং অ্যাপয়েন্টমেন্টের ফটোকপি। যদি আপনি ঢাকার বাইরে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, যদি ঢাকার ভিতরে হয়ে থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্টের ফটোকপি। এই টোটাল যে 8 থেকে 10টা কপি আছে, এই কপিগুলো নিয়ে আপনি নতুন করে আবার কি করবেন, ফিঙ্গারপ্রিন্টের জন্য হাজির হবেন, মানে রিইস্যুর জন্য আবেদন, মানে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন যেখানে করেছেন যে পাসপোর্ট হবে সেখানে হাজির হবেন। হাজির হওয়ার পরে আপনার পাসপোর্টটা আবার রিইস্যু যেহেতু রিকোয়েস্ট করেছেন সেহেতু আবার প্রিন্ট হয়ে আসবে। সেক্ষেত্রে কিছুদিন ব্যাক এন্ড ভেরিফিকেশন হয়ে রিওয়ার্ক হবে, ক্রস চেক হবে, আশা করি আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে এটার প্রসেস। সো বন্ধুরা, আশা করি এই যে প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই টোটাল বিষয়টা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে, কোথাও বুঝতে পারেন নাই, কিংবা এই পাসপোর্ট সম্বন্ধে আপনার কোনো জিজ্ঞাসা তাহলে কমেন্ট করে জানাবেন। এবং আবারও বলছি, যেহেতু ভিডিওটা অনেক উপকারী, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।